ওয়েলকাম বন্ধুরা, আপনি কি নতুন রহস্য সম্পর্কে জানতে চান? যদি বলেন হ্যাঁ, তাহলে আজ আমরা ইউএফও এর অস্তিত্ব সম্পর্কে চর্চা করব না, এমনকি ক্যামেরায় ধরা পড়া কিছু ভূতের সম্পর্কেও দাবি করব না। আমি আপনার জন্য কিছু ভিন্ন বিষয় নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। আপনি কি কখনো চিন্তা করেছেন এই পৃথিবীতে ডাইনোসররা কোথায় বসবাস করে? হ্যাঁ, এই মিউজিকটি ভয়ঙ্কর এবং মিথ্যাও বটে, কিন্তু কিছু লোককে পাওয়া যায় যারা তাদের ক্যামেরায় টিকটিকির পুরাতন প্রজাতিকে বন্দী করে, অথবা এমনও হতে পারে যে তারা কোনো প্রকার প্রযুক্তির মাধ্যমে সেই দৃশ্যগুলোকে তৈরি করেছেন। কিন্তু যাই হোক, এখন এটা আপনাকে ঠিক করতে হবে যে যেসব দৃশ্যের কোনো প্রকার বাস্তবতা আছে নাকি নাই। তো চলুন দেখি নেই ডাইনোসরকে ক্যামেরায় বন্দি করার 7টি ঘটনা। তার আগে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে রাখুন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাপোর্ট করুন। 7 নম্বরে আছে জঙ্গলে ভেলোসিরাপ্টর। এই ভিডিওটি 2016 সালের কানাডায় রেকর্ড করা হয়। এখন আপনি যদি বলেন ডাইনোসর বলতে কিছু নেই, তাহলে কানাডায় তোলা এই ভিডিওটি দেখলে তারপর আপনি বুঝতে পারবেন আপনি ভুল বলেছেন। 2016 সালের 2 জন স্থানীয় ফটোগ্রাফার কিছু মনোমুগ্ধকর ছবি তোলার জন্য দৃশ্য খুঁজে বেড়াচ্ছিলেন। তারা কানাডার একটি জঙ্গলে গিয়েছিলেন। সেখানে তারা একটি গুহা দেখতে পান। তখন সেই জায়গায় ফটো তোলার জন্য তারা ক্যামেরাটি সেট করেন। এরপর ক্যামেরাটি চালু করে দেয়, কিন্তু ভুলবশত ক্যামেরাটি ভিডিও মোডে চালু হয়ে যায়। তিনি মনে হয় নতুন ফটোগ্রাফার ছিলেন, যিনি ক্যামেরাটির ফোকাস আনার জন্য চেষ্টা করছিলেন, নতুবা তার জন্য ক্যামেরাটি নতুন ছিল। তার ক্যামেরায় হঠাৎ একটি আকৃতি রেকর্ড হয়ে যায়। তিনি দেখলেন গুহার মধ্যে থেকে কিছু দৌড়িয়ে পালিয়ে যায় এবং ঝাড়ের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। ডাইনোসর সম্পর্কে আপনার কাছে অধিক পরিমাণের জ্ঞান না থাকলেও এই ভিডিও ফুটেজে যেই প্রাণীটির আকার দেখতে পাচ্ছেন সেটাকে জুরাসিক পার্ক অথবা জুরাসিক পার্কে নিয়ে নির্মিত সিনেমায় অবশ্যই দেখতে পেয়েছেন। 6 নম্বরে আছে প্টেরোডিক্টাল। এই তথ্যটি হচ্ছে উত্তর আমেরিকার ওহিও রাজ্যের কানাডার দক্ষিণের, যেখানে প্রাচীন সরীসৃপ দেখতে পাওয়া যাওয়ার কথা বলা হয়ে থাকে, কিন্তু তাদের মধ্যে একটিকেও তো ক্যামেরায় বন্দিও করা হয়েছে। একবার একজন যাত্রী তার কিছু বিজনেসের কারণে যাত্রা শুরু করেন। তিনি কখনোই কল্পনা করেননি যে তিনি বিচিত্র এক ঘটনার সাক্ষী হয়ে যাবেন। চলার পথে হঠাৎ তিনি নিজের মাথাটা উপরের দিকে আকাশের দিকে তুলতে দেখতে পান যে একটা বড় আকারের প্রাণী আকাশে উড়ছে, যেটা যে কোনো প্রকারের প্রাণীর থেকে আকারে অনেক বড় ছিল। যে কোনো বিমান থেকে এটা ছোট ছিল এবং সুপারম্যানের মতো শক্তিশালী ছিল। তিনি যখনই সেটাকে কাছে থেকে দেখতে পান তখন তাকে প্টেরোডেক্টেল হিসেবে চিনতে পেরেছিলেন। এটাকে দেখে মনে হচ্ছিল সেটা পাখাওয়ালা একটি সরীসৃপ জানোয়ার ছিল, যেটা ক্রিটেসিয়াস আমলের হয়তো, নতুবা প্টেরোডেক্টেল এর মতো কোনো জানোয়ার ছিল। যদিও সিনেমায় যেভাবে আমরা প্টেরোডেক্টেলকে দেখি সেটাও ততটা সঠিক নয়, কারণ সেই সময়কার যুগ সম্পর্কে এখনকার মানুষের কাছে ততটা সঠিক জ্ঞান নেই। 5 নম্বরে আছে টিরেক্স। এই ভিডিও কেবল 13 সেকেন্ড পর্যন্ত চলে, আর এটার কোয়ালিটিও বেশি একটা ভালো ছিল না। আর সবচেয়ে খারাপ দিকটি হলো এই ভিডিওটিতে কোনো প্রকার রং ছিল না, কিন্তু এই ভিডিওটিতে দেখায় জঙ্গলের এক ঝোপের পিছনে এক অদ্ভুত প্রাণীকে দেখা যায়। দেখুন, এটাকে একটা বেশ বড় এবং আকারে বড় হচ্ছে দিন দিন।
কিছুক্ষণ পরেও আপনি দেখতে পাবেন এক বড়সড় মাথা। সেটাকে দেখে যে কেউই এটাকে চিনতে পারবেন, আপনিও হয়তো সঠিক চিনতে পারবেন। এটা ফেমাস ডাইনোসরাস টি-রেক্স। আশ্চর্যজনকভাবে খারাপ 3D মডেলের মতো দেখাচ্ছে, কিন্তু এটা 3D মডেল হতে পারে না। এর ব্যাপারে এটাই বলা যায় যে এটি ভয়ঙ্কর শিকারী প্রাণী ছিল না, কিন্তু যে কাউকে ভয় পাইয়ে দেওয়ার মতো যথেষ্ট ছিল। এই প্রাণীটি জঙ্গলের ঘাস খাওয়ার জন্য ঘুরে বেড়াতো। হয়তো তাদেরকে ফলো করেই এখনকার অনেক মানুষ ভেজিটেরিয়ান হয়ে গেছেন। এই ভিডিওটি সম্পর্কে আরেকটি চিন্তাজনক ব্যাপার আছে যে ভিডিওটি তখন হঠাৎ বন্ধ হয়ে যায় যখন ক্যামেরাম্যানের সামনে এই প্রাণীটি নিজের মাথাটা উঠিয়ে দেখে। এরপরে ক্যামেরাম্যানের কি হয়েছিল, যাই হোক সে কথা। নাম্বার 4-এ আছে প্রশ্নে ভেলোসিরেপ্টর। উত্তর আমেরিকায় ভিডিও এডিটর অনেক আছেন, সেজন্য সবচেয়ে বেশি ঘটনা সেখানেই দেখা দেয়। আমরা এবার আপনাকে সেটা ভুল প্রমাণিত করব। এইবার আপনি যে ভিডিওটি দেখছেন বলা হচ্ছে এটা রাশিয়ায় তোলা। এই ভিডিওটিও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিও, এটার কোয়ালিটিও ভালো না, কিন্তু আপনি যদি ভালোভাবে দেখেন তাহলে বোঝা যাবে যে এই একটি লম্বা পা যুক্ত এবং লম্বা লেজ যুক্ত একটি প্রাণী এটি, যেটা মাঠে অবস্থিত ক্যামেরার সামনে দিয়ে দৌড়িয়ে পালিয়ে যায়। এখন কথা হচ্ছে মাঠে কেন ক্যামেরা লাগানো হয়েছিল? তাহলে উত্তরে এটাই বলবেন, নো আইডিয়া। কিন্তু কিছু সোর্সের দাবি এই ভিডিওটি প্রায় 30 বছরের পূর্বে তোলা হয়। কিছু লোক আরো বলেন রুশি সৈনিকদের কাছে কিছু গুপ্ত পরিকল্পনা ছিল, হয়তো এরকমই প্রাচীন কিছু প্রাণী হয়তো তাদের জন্য কাজ করত। কিন্তু এটা দেখে তো বলা যায় এটার ব্যবহার তাদের এখনো করা উচিত। বিশেষ করে AK-47 এর সাথে তাদের আরো বেশি বিপজ্জনক লাগবে। 3 নম্বরে আছে মেক্সিকোতে ভেলোসিরেপ্টর। অদ্ভুত সব জীব এবং অদ্ভুত সব রাক্ষস এর ভিডিওগুলোতে সবসময় রাতের বেলায় বেশি দেখতে পাওয়া যায়, আর এগুলো যদি সস্তা নাইট ভিশন ক্যামেরায় দিয়ে তোলা হয় তাহলে এদের পিকচার কোয়ালিটি আরো খারাপ হয়ে যায়। মেক্সিকোতে রেকর্ড হওয়া ভিডিওতে দেখতে পাওয়া যায় একটি বড় লেজ এবং লম্বা পাওয়ালা একটি জানোয়ার একটি জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে যায়। এটা দেখে মনে হচ্ছিল যে কোনো হরর মুভি তৈরির জন্য সেট তৈরি করা হয়। এই ভিডিওর সম্পর্কে বলতে গেলে ভিডিওটি স্লো করে দেখলে বোঝা যায় এই প্রাণীগুলো ডাইনোসরের মতোই দেখায়, কিন্তু এখানে কিছু পরিবর্তন তাদের মাঝে দেখতে পাওয়া যায়। হয়তো আবহাওয়ার পরিবর্তনের কারণে তাদের মাঝেও পরিবর্তন ঘটেছে। যুগের পর যুগ পার হওয়ার পর ভেলোসিরেপ্টরের 4টি পা, এই কথাটি মনে হয় কেউই জানে না। 2 নম্বরে আছে ঘাসের মধ্যে ডাইনোসর। এটি আরেকটি ভিডিও যেটাকে বলা হচ্ছে 2016-তে এই ভিডিওটি পাওয়া যায়, যেটাকে দিনের বেলা রেকর্ড করা হয়েছে। এর কোয়ালিটি কিছুটা ভালো দেখে মনে হয়, কিন্তু সূর্যের আলোতে ভিডিও সবসময় একরকম হয় না। এই ভিডিওটি আলোর রোশনির সামনে থেকে আসছিল, যার কারণে ভিডিওটি কিছুটা দুর্বল দেখাচ্ছিল। কিন্তু আপনি এই ভিডিওটিকে যদি সাবধানতার সাথে দেখেন তাহলে বুঝতে পারবেন ঝিলের এক পাশ থেকে অন্য পাশে একটি প্রাণী দৌড়িয়ে পার হয়। এই প্রাণীটির লম্বা লেজ এবং 2টি লম্বা পা আছে, দেখে বোঝা যাচ্ছিল। কিন্তু ডাইনোসরের দেখতে পাওয়ার পর ক্যামেরা অপারেটর ক্যামেরা কেন বন্ধ করে দেয়? আমি যদি এমন ডাইনোসর দেখতে পেতাম তাহলে মাসের পর মাস সেটাকে সেটার পিছু নিয়েই লেগে থাকতাম, সেটা কোথায় থাকে খুঁজে বের করতাম। কারণ 1 নম্বরে আছে ভেলোসিরেপ্টর। না জানি কি কারণে 2016 সালেই সবচেয়ে বেশি ডাইনোসরকে দেখতে পাওয়া যায়। হতে পারে এটি গ্লোবাল ওয়ার্মিং এর জন্যই হয়েছে, অথবা ভিডিও এডিটিং এর অনেক প্রকার সফটওয়্যার বাজারে আসার কারণে লোকজনের নিত্য নতুন এক্সপেরিমেন্টের জন্য এসব তৈরি করার জন্য, অথবা নিজের স্মার্টফোন দিয়ে এই নমুনা তৈরি করার জন্য এই ভিডিওগুলো পাওয়া যাচ্ছে।
2016 সালের অক্টোবর মাসে একটা ভিডিও সামনে আসে, যেটাতে নাইট ভিশন ক্যামেরাতে আরেকটি ভেলোসিরাপ্টর দেখতে পাওয়া যায়। এটাও বিলুপ্ত হওয়া জানোয়ারের মতোই, যেটাতে তাকে দেখা যায় অনেক দ্রুততার সাথে জঙ্গল থেকে দৌড়িয়ে পালিয়ে যায় আর ক্যামেরার পাশ দিয়ে যে পিছনে হারিয়ে যায়। কিন্তু কথা হলো, জঙ্গলের ঠিক মাঝামাঝি কেন এই ক্যামেরাটাকে লাগানো হয়েছিল, কি কারণ ছিল তার পিছনে? তো বন্ধুরা, এই ছিল কিছু ভিডিও যেগুলো গোটা দুনিয়ার ডাইনোসরের নামে ভাইরাল হয়। এগুলোর ব্যাপারে আপনি কি ভাবছেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন।